আমাদের পরবর্তী প্রশ্ন, রাঘবের ঝালি সমর্পণ লীলা কি? প্রথমে জানতে হবে ঝালি কি। ঝালিটা হলো কোনো খাদ্যবস্তু বা কোনো বস্তু নিয়ে যাওয়ার বহন করবার জন্য বিশেষ ঝুড়ি বা থলে, তাকে বলা হয় ঝালি। তো আগে ঝালি লীলাটাকে আগে জানি, তারপরে রাঘবের ঝালি সমর্পণ লীলাকে জানতে পারবো। ঝালিটা হলো প্রতি বছর গৌড়ীয় বৈষ্ণবগণ রথযাত্রার প্রারম্ভে মহাপ্রভু যে যে পথে এই বঙ্গপ্রদেশ থেকে উড়িষ্যাতে জগন্নাথ দেবের কাছে গেছিলেন, সেই পথ ধরে প্রায় বাংলার 200-300 ভক্তগণ সেন শিবানন্দের নেতৃত্বে তারা প্রতি বছর মহাপ্রভু সেবার জন্য অনেক অনেক দ্রব্য তারা মাথায় করে বহন করে তারা পুরী ধামে যেতেন। এবং মহাপ্রভুর সেবক ছিলেন গোবিন্দ দাস, তার হাতে সেই বস্তু সঁপে দিতেন, গোবিন্দ দাস আপনি এই বস্তু মহাপ্রভুকে সেবা দেবেন। এই যে লীলাটা, একে বলা হয় ঝালি সমর্পণ লীলা। বোঝা গেল? এখন আমাদের প্রশ্ন, রাঘবের ঝালি সমর্পণ। রাঘবকে? রাঘব পণ্ডিত ছিলেন মহাপ্রভু গৌর সুন্দরের একজন অন্তরঙ্গ পার্ষদ, যিনি তোমার সোদপুর পানিহাটিতে, যেখানে তোমার রঘুনাথ দাস গোস্বামী পাদের দণ্ড মহোৎসব হয়, চিরাদদি মহোৎসব, ঠিক তার পাশেই তার গৃহ ছিল। রাঘবের বাসভবন বা রাঘবের মন্দির বলে আজও আছে, ওখানে ছিল তার গৃহ। রাঘব পণ্ডিতের গৃহে তার এক বিধবা বোন থাকতেন, যার নাম হলো দময়ন্তী দেবী। এই দময়ন্তী দেবী মহাপ্রভুকে নিজের পুত্রের মতো ভালোবাসতেন, যার কারণে কেউ যদি কাউকে পুত্রের মতো ভালোবাসে তো তার অন্তর কি জাগে যে আমার পুত্রের কি করে সুখ হয়। সারা বছর দময়ন্তী দেবী গৌর সুন্দরের সেবার জন্য সমস্ত বস্তু অল্প অল্প করে জমাতেন, যা যা গৌর সুন্দর ভালোবাসেন সমস্ত বস্তু জমিয়ে নিয়ে ঝালি মানে বিশাল বড় ঝুড়ি বা থলেতে সেটাকে ভরে রাঘব পণ্ডিতের মাথায় তুলে দিতেন। রাঘব পণ্ডিত দাদার মাথায় তুলে দিতেন। রাঘব পণ্ডিত, দেখো এখন তো ট্রেনের টিকিট কাটলেই পুরীধামে চলে যাওয়া যায়, তখন এত সস্তা ছিল না, পায়ে হেঁটে বড় বড় সেই বোঝা মাথায় নিয়ে গৌর প্রেমের অনুরাগে তারা গৌর গুণগান গাইতে গাইতে পুরীধামে প্রায় 1-1.5 মাসের পথ চলা পায়ে হাঁটা পথ তারা নিয়ে গিয়ে উপস্থিত হতেন। রাঘব পণ্ডিত মাথায় এই যে ঝালি নিয়ে যেতেন, এই ঝালিটার নাম হলো রাঘবের ঝালি সমর্পণ। আচ্ছা, এই যে ঝালি সমর্পণ, এই ঝালি নিয়ে গিয়ে গোবিন্দ দাসের হাতে দেওয়া হতো, আমরা জানতাম। গোবিন্দ দাস এই বস্তু অল্প অল্প করে মহাপ্রভুর সেবাতে তিনি লাগাতেন। এখন এই ঝালি সমর্পণ লীলার মূল উদ্দেশ্য বা তাৎপর্য কি? দেখো, কেউ যদি কাউকে ভালোবাসে তবে তার জন্য সে অনেক বড় ত্যাগ স্বীকার করতে পারে কিনা? স্বয়ং নিত্যানন্দ প্রভু তিনি একবার মহাপ্রভু সেবার জন্য এই বঙ্গপ্রদেশ থেকে মাথায় করে চালের বস্তা নিয়ে উড়িষ্যা নিয়ে গেছিলেন। ভাবো একবার, এখন যদি তোমাদেরকে বলা হয় আগামী গীতা ক্লাসে তোমরা সকলে 1 বোতল আমার জন্য জল নিয়ে আসবে, মনে মনে ভাববে নিজেদের জন্য জল আনি না, আবার প্রভু তোমার জন্য, হ্যাঁ ওইটা আনতে আমাদের কষ্ট হবে না? প্রীতি বা ভালোবাসা তাকেই বলে, কেউ যদি কাউকে ভালোবাসে তার জন্য সে ততটা ত্যাগ স্বীকার করতে পারে। আমি বলছি না আমার জন্য জল আনতে হবে না, বলবার উদ্দেশ্য হলো আমরা তো ভগবানকে ভালোবাসি, তো ভালোবাসার উদ্দেশ্য হলো ভগবানের জন্য আমরা কতটা ত্যাগ স্বীকার করতে পারি। রাঘবের ঝালি সমর্পণের দ্বারা নিজেকে প্রভুর চরণে সঁপে দেওয়া, তার জন্য ফুললি স্যারেন্ডার, সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করা, এই হলো ঝালি সমর্পণের মূল তাৎপর্য।